আসসালামু আলাইকুম। আজকে আমিও বিলাল ভাই দুজনে বাড়িতে যাচ্ছি। যাওয়ার পথে বাইকে তেল কম থাকায় একটু তেল নিচ্ছি পাম্প থেকে, তারপর রওনা দেবো বাড়ির দিকে। যাওয়ার পথে গোপালগঞ্জের মধ্য দিয়ে যাব আজকে, নতুন রাস্তা দিয়ে। আস্তে আস্তে চলে এসেছি গোপালগঞ্জ মেডিকেল কলেজের মধ্য দিয়ে ঢুকছি। কলেজটার পাশ দিয়ে অনেকবার গিয়েছি কিন্তু দেখিনি, আজকে দেখতেছি। অনেক সুন্দর করছে কলেজটা, পরিবেশটা অনেক সুন্দর, বিল্ডিংগুলো রংটা ভালো লাগছে। হয়তো ক্যাম্পাস মনে হয় বন্ধ ছিল, যার কারণে কোনো ছাত্রছাত্রী দেখা যায়নি। ডান সাইডে কলেজের মসজিদ থেকে দেখলাম। কলেজের ভিউটা অনেক সুন্দর ছিল, যদিও গাড়িতে রানিং ছিলাম, দাঁড়ায় দেখলে ভালো হতো। অনেক সুন্দর করছে কলেজটা। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, গোপালগঞ্জ। ক্যাম্পাসের বাউন্ডারি শেষ। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ। গেট, মেন গেট দিয়ে বেরিয়ে গেলাম। আজ যাব মেন রাস্তা, উঠবো মেন রাস্তা উঠে নড়াগাতি কালিয়ার মধ্য দিয়ে বাড়িতে যাব। সামনে এখনো পুরাতন হাসপাতাল বলতে যেটা গোপালগঞ্জ 250 বেড ছিল, সেটার মধ্যে দিয়ে যেতে হবে। এই যে পুরাতন মেডিকেল, 250 বেড। এই হাসপাতালে অনেক আগে একবার আসছি এক ছোট ভাইকে ডাক্তার দেখাইতে। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আগের থেকে পরিবেশ অনেক ভালো করছে। এই দেখেন সামনে ডগ মামা। যাচ্ছি বাড়িতে। অনেক দিন পর, অনেক বছর পর আসলাম। মেন রাস্তা উঠবো, এখান থেকে বাম দিকে যেতে হবে। বাম দিকে গিয়ে গোপালগঞ্জ উপজেলা পরিষদের পাশ দিয়ে যে রোড আছে, ওই রোড দিয়ে যেতে হবে। গোপালগঞ্জের রাস্তাঘাট অনেক সুন্দর অন্য জায়গার তুলনায়। গোপালগঞ্জ, সামনে গোপালগঞ্জ উপজেলা পরিষদ। সিগন্যাল দিয়ে ডান দিকে ঢুকে গেলাম। ইজি বাইকের দৌরাত্ম্য বেশি, রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা। বাঁ পাশে উপজেলা পরিষদ, ডান পাশে শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস। উপজেলা পরিষদের গেটটার সামনে, হ্যাঁ, বাঁ পাশে উপজেলা পরিষদের গেট। যাচ্ছি নতুন রাস্তা। এই রাস্তা দিয়ে 2002 সালের দিকে একবার এসেছিলাম আমার এক ফুফাতো ভাইয়ের সাথে। সেটা আসছিলাম আমার ফুফু বাড়ি গোপালগঞ্জ, সেখানে বেড়াইতে। সে সময় অনেক ছোট ছিলাম। যাকে রাস্তাটা এখনো মনে নেই কোন দিক দিয়ে যেতে হবে। কারো কাছে জিজ্ঞেস করতে করতে যাব যে
মহাজন রোড কোন দিকে? কালিয়ার ভিতর দিয়ে যেতে হবে না বড়দিয়ার ভিতর দিয়ে? তাকে একটু জিজ্ঞেস করলাম কোন দিক দিয়ে যেতে হবে, তা বললো সোজা যান। আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। এই রাস্তা দিয়েই গোপালগঞ্জের সাথে নড়াইল জেলাকে সংযুক্ত করেছে। সামনে আছে একটা নদী, এই নদীটার উপর একটা ব্রিজ আছে। ব্রিজটা আমি এখনো দেখি নাই, কখন শুনেছি ব্রিজটা হয়েছে কিন্তু অনেক আগে, কিন্তু আমি এখনো ব্রিজের উপরে ওঠে নাই। আজকেই প্রথম উঠবো, যার কারণে এই পাশ দিয়ে যাওয়া। যাচ্ছি, দেখি। রাস্তা ভাঙাচোরা শুরু হয়েছে, ঝাঁকি আছে রাস্তায়, উঁচু নিচু রাস্তা। হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, ঝাঁকি আছে, উঁচু নিচু ঝাঁকি। এই এই আস্তে। ছাগল, কুকুর, গরু এদের দেখে চলবেন। তাদের থেকে বেশি দেখবেন ইজি বাইকদের। ইজি বাইক পিছনের দিক না দেখেই গাড়ি রাস্তায় ঘোরায়, যার কারণে অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। সাধারণত ইজি বাইকে অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি ফেসবুকে বা ইউটিউবে। সুন্দর একটা মসজিদ, মাদ্রাসা। গোপালগঞ্জ 15 বছর অনেক উন্নত করেছে। রাস্তাঘাট, অফিস আদালত অনেক উন্নত হয়েছে। তবে রাস্তাঘাট উন্নত না হলে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ থাকে। গ্রামের মধ্যে রাস্তা, যদিও জেলা শহরের মধ্যে রাস্তা, ছোটো ছোটো স্ট্যান্ড। মনে হয় চলে এসেছি কাঙ্ক্ষিত সেই ব্রিজে। ব্রিজে উঠতেছি, ব্রিজটা একটু ঢাল আছে, সুন্দর। এই প্রথম উঠলাম এই ব্রিজে। ব্রিজটা ভালোই বড়, কিন্তু চওড়া কম। পাশের দৃশ্যটাও সুন্দর লাগতেছিল, সূর্য সামনে। ব্রিজের লাইটগুলোও ভালো। যদি রাতে আসলে হয়তো বা সন্ধ্যার দিকে আসলে আরও ভালো লাগতো। যাক, সুযোগ পেয়েছি, বিকালের দিকে যাচ্ছি। ইচ্ছা ছিল অনেক, আল্লাহ তাই পূরণ করলেন যে ব্রিজ হয়ে, মহাজন হয়ে পাড়িতে যাচ্ছি। ব্রিজ শেষ, ঢাল আছে অনেক। সামনে মনে হচ্ছে স্ট্যান্ড, ডানেও রাস্তা বামেও রাস্তা, জানি না কোন জায়গায় যাব, কোন রাস্তা দিয়ে যাব। কালিয়া রোড, মেন কালিয়া রোড। বড়দিয়া যাবে না, কালিয়া যাওয়া লাগবে না তাহলে? আচ্ছা, 6 কিলোমিটার দোকান যাবো, দোকান থেকে ডান দিকে যাবো। ধন্যবাদ।